নিতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম রায়ান পারুলকে দাদু বাড়ি থেকে বের করে দিয়েছিল। ওরা খুব জেদি ছেলে মেয়ে, কিছুতেই বাড়ি ফিরবে না। হঠাৎ খোলা আকাশের নিচে নিজেরা ঘুরে বেড়াচ্ছে। কি করবে, কোথায় যাবে, কোথায় আশ্রয় পাবে? রায়ানের মা শিরিনকে জানিয়ে দিয়েছিল যে ওরা বাইরে বেরিয়ে গেছে, দাদু বার করে দিয়েছে। ডিভোর্স ফাইল করছিল বলে সহ্য করতে পারেনি, সেই জন্য ওদের শাস্তি দিয়েছে। শিরিন যেন রায়ানকে নিয়ে গিয়ে ওর বাড়িতে রাখে। শিরিন খুব খুশি হয়েছিল। ওদের সামনে গাড়ি দাঁড় করিয়ে এসেছিল, বলেছিল, রায়ান তুই তো আমার বন্ধু, তোকে আমি আমার বাড়িতে নিয়ে যাচ্ছি, তোর তো কোনো আশ্রয় নেই। আর পারুল, তুমি তোমার ব্যবস্থাটা করে নিও, আর কোথায় থাকছো সেটা জানিয়ে দিও। রায়ান ডিভোর্স পেপারটা তোমাকে পাঠিয়ে দেবে সই করে, তুমি সই করে বাকি কাজটা মিটিয়ে নিও। খুব খুশি রায়ান। চুপচাপ দাঁড়িয়ে আছে। পারুলও ভাবছে শিরিন কোত্থেকে এলো। বলল, ও শিরিনগে, এর মধ্যেই তোমার কাছে খবরটা চলে গেছে, তোমার নেটওয়ার্ক তো খুব ভালো। বলল, হ্যাঁ তা তো হবেই, আমার বন্ধুর এত বড় বিপদ, আমি খবর জানবো না, সেটা কি হতে পারে? রায়ান ওর ব্যাগটা নিয়ে এগিয়ে আসছিল, তাকিয়ে আছে পারুলের দিকে। শিরিন দরজা খুলে গাড়ির ভেতর ঢুকে আছে। বলছে, আয় রায়ান, দেরি করছিস কেন, চলে আয়, আমরা বাড়ি যাব। চোখের ইশারায় না বলল পারুল। রায়ান খানিকক্ষণ ভাবল, তারপরে খোলা গাড়ির দরজাটা ধাক্কা দিয়ে বন্ধ করে দিল। শিরিন অবাক হয়ে গেছে। বলল, তুই আসবি না? বলছে, না, তুই কি ভেবেছিস যে আমি পারুলকে রাস্তায় ফেলে দিয়ে আমি তোর সাথে চলে যাব? না, সেটা আর হবে না, তুই চলে যা। বলছে, তোকে আমি বিপদের দিনে সাহায্য করতে চাইলাম, আর তুই এইভাবে আমাকে হার্ট করলি। ড্রাইভারকে বলছে, চলো, এখানে আর দাঁড়াতে হবে না। শিরিন ওদের পাশ দিয়ে চলে গেল। পারুলের হাত ধরে রায়ান দাঁড়িয়ে রইল। পারুল বলল, তুই খুব শিরিনের বাড়িতে যাচ্ছিলি বল, ওখানে ওর মা বাবা তোকে চেপে ধরবে, এদিকে দাদু, তুই বাঁচবি কী করে? তখন বলল, খুব ইচ্ছে হয়েছিল, তাই না? বলছে, তোর তো একেবারে হিংসেতে জ্বলে পুড়ে উঠছিলি বল। তখন বলল, না, আমার কিছুই না। বলছে, চল, কোথায় যাবি এবার, কোথায় আশ্রয় পাবো? আমি নয় বয়েজ হোস্টেলে একটা ব্যবস্থা করে নেবো, আর তোর তো একটা পাকা ব্যবস্থা আছে। বলছে, কোথায়? বললো, ডিন স্যারের বাড়িতে, তুই তো গেলেই তোকে আশ্রয় দিয়ে দেবে। বলছে, ও তাই তো, ডিন স্যারের বাড়িতেই ও ছিল। বললো, ঠিক আছে, আমি নয় ডিন স্যারের বাড়িতে থাকবো, আর তুই দেখ হোস্টেলে জায়গা পাস কি না। রায়ান বলল, তোকে ডিন স্যারের বাড়ি অবধি আমি ছেড়ে দিয়ে আসি। বললো, না, আমাদের দুজনের পথ আলাদা, আমরা দুজন দুদিকে চলে যাব, তোকে আমাকে আর পৌঁছে দিতে হবে না, আমি ডিন স্যারের বাড়ি চিনি। দুজন দুদিক দিয়ে চলে গেল। আবার পেছন ফিরে তাকালো। পারুল রায়ানকে মুখ বেঁকিয়ে দেখালো। রায়ানও চলে গেল বয়েজ হোস্টেলে। ওখানে সকলে অবাক, হঠাৎ রায়ান এখানে এলো কেন? অর্কপল আছে, আরও বন্ধুরা আছে। বলল, আমাকে একটু একটা দিনের জন্য থাকতে দে, দাদুকে তো জানিস, দাদু এরকম বের করে দিয়েছে। বলছে, কেসটা কি যে তোকে বাড়ি ছেড়ে এখানে থাকতে হচ্ছে? বলছে, ও দাদু এরকমই মানুষ, কখন কার ওপর কোপ পড়ে তার ঠিক নেই। এদিকে পারুল ডিন স্যারের বাড়িতে গেছে, চিৎকার করে ডাকছে, দারোয়ান বেরিয়ে এসছে। ডিন স্যার তার স্ত্রীর সাথে তার শ্বশুরবাড়ি গেছে। এরকম একটা সময় উনি নেই, 3-4 দিন লাগবে। পারুল বলেছিল, আমি এখানে ছিলাম না, আপনার মনে নেই? বললো, ও হ্যাঁ হ্যাঁ। ও বলল, আমি ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটিতে পড়ি। তখন বললো, ওনাদের ফিরতে তো 3-4 দিন হবে। বললো, আচ্ছা ঠিক আছে। একেবারে খোলা রাস্তায় দাঁড়িয়ে গেল, কেউ কোথাও নেই। কোথায় ও আশ্রয় পাবে? কলকাতা শহরে কোথাও থাকার জায়গা নেই, কি করবে বুঝতে পারছে না। কাছেই একটা বাস স্ট্যান্ডের বসার জায়গা ছিল, সেইখানে গিয়ে বসেছে। রায়ানকে ফোন করেছে, রায়ান দেখছে পারুল ফোন করেছে। বলছে, তোর ব্যবস্থা হলো? বললো, না রে, ডিন স্যার নেই, উনি শ্বশুরবাড়ি গেছেন। বলছে, তাহলে তুই কি করবি? বলছে, আমি তো বুঝতে পারছি না। এদিকে বয়েজ হোস্টেলে ও রয়েছে। বলল, দাঁড়া, আমি ব্যবস্থা করছি গার্লস হোস্টেলে, যদি তোর থাকার কিছু একটা বন্দোবস্ত করতে পারি। কিন্তু পারুলের বন্দোবস্ত ওরা কিছুতেই করতে চাইছে না। বলছে, কী ব্যাপারে তুই পারুল একসাথে বাইরে বেরিয়ে গেলি, কেসটা কি? বললো, সব তোদেরকে বলতে হবে না, আমি বলছি না একটা মেয়ে বিপদে পড়েছে, তাকে আমরা আশ্রয় দেবো। বলছে যে, তুই সব ভুলে গেলি, আমাদের বিরুদ্ধে কত কি পারুল করেছিল, অসম্মান করেছিল। ওখানে আরেকটি বন্ধু ছিল,
সে বলছে আমি ব্যবস্থা করব। কিন্তু দাদু ঠাম্মি অপেক্ষা করে আছে পারুল রায়ানের জন্য। জানতো ওদের কেউ আশ্রয় দেবে না, সব জায়গায় বলে দিয়েছে যেন ওদেরকে আশ্রয় না দেওয়া হয়, যাতে ওরা আবার বাড়ি ফিরে আসে। কোথাও আশ্রয় না পেলে বাড়ি ফিরতে বাধ্য, এই রকম প্ল্যান করেছে। কিন্তু ঠাম্মি বলছে তুমি যে এই যে জেদ করলে, জেদের বসে ছেলেমেয়ে দুটো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। পারুলও ন্যাড়াগোয়ালের মেয়ে, আর তোমার নাতির ব্যবহার তো তুমি জানো, সেও খুব জেদি, তোমারই নাতি। ওরা কি সহজে ফিরবে? বলছে ফিরতে বাধ্য, যখন কোথাও আশ্রয় পাবে না ঠিক বাড়িতে ফিরে আসবে। বলছে তুমি এটা বুঝতে পারছো না, ওদের তো বিপদ আপদ হতে পারে। কিছুদিন আগে ওরা ধর্ণা দিল গুন্ডাদের বিরুদ্ধে, তারা যদি জানতে পারে এরা নিরাশ্রয় রাস্তা রাস্তায় ঘুরছে, তখন ওদের ক্ষতি করে দিতে পারে। তোমার জেদের জন্য ছেলেমেয়ে দুটো যদি কোনো ক্ষতি হয়ে যায়, তখন তুমি নিজেকে ক্ষমা করতে পারবে? বলছে না, হতে পারে না, ওদেরই বা এত জেদ কিসের? ডিভোর্স করতে যাচ্ছে, আমাকে অসম্মান করছে, আমাকে না জানিয়ে এইসব কাজ করছে, কেন এরম করবে? তখন ওরা অস্থির হয়ে গেছে, বাড়ির লোকেরাও চিন্তা করছে। মল্লারকে দাদু জিজ্ঞেস করেছে ফোনে পাচ্ছ? এদিকে রায়ান পারুলের সাথে কথা বলতে বলতে ওর ফোনটা চার্জ আউট হয়ে গেছে, সুইচ অফ। রায়ান আর যোগাযোগ করতে পারছে না, শুধু জানতে পেরেছিল ডিনসারের বাড়ির কাছে কোনো একটা বাস স্ট্যান্ডে আছে। পারুল ওখানে বসে ভাবছে, খিদেও পেয়েছে, কি করবে বুঝতে পারছে না। কলের ওখানে জল খাচ্ছিল, হঠাৎ মুখে চোখে জল দিয়ে ঘুরে দেখছে কতগুলো ছেলে ওকে ঘিরে ধরেছে। ওরা অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে। পারুল খুব বিপদে পড়ে গেল। ওরা বলছে যে দেখে তো ভালোই মনে হচ্ছে, একে নিয়ে যেতে হবে, কাছাকাছি যেতে হবে। পারুল দেখলো এদের সাথে কি করে পারবে, অনেকগুলো লোক, একা ও মেয়ে। সামনে একটা আদলা ইঁট পড়েছিল, দৌড়ে গিয়ে আদলা ইঁটটা তুলে নিয়েছে, তুলে নিয়ে ওর ওড়নায় বেঁধে নিয়েছে। তখন বলছে হ্যাঁ তুমি কি করে বাঁচবে? তখন বলল এই যে আদলা ইঁটটা, এটাই তোমাদের জন্য যথেষ্ট। দেখো বিজ্ঞানে কি বলে, একটা ছোট দেশলাই কাঠিও একটা নগর ধ্বংস করে দিতে পারে। এসো তোমরা কে আসবে? ও ওড়নার মধ্যে ইঁটটা নিয়ে একদম নাচাতে লাগলো। যারা এগিয়ে আসছিল তাদের চোট লাগছে, ছিটকে পড়ে যাচ্ছে। এই করতে করতে সবাই ধরাশায়ী হয়ে গেলেও একটা ছেলে, সে ওর ওড়নাটা টেনে ধরে নিল। পারুলের আর কিছু করার ছিল না, ধাক্কা খেয়েও রেলিংয়ে পড়ে গেল। বলল এবার তোমাকে কে বাঁচাবে? তুমি কি নিজেকে বাঁচাতে পারবে? সেই সময় দেখেছি ওর ওড়নাটা ছিটকে পড়ে গেছে, রায়ান ধরে নিয়েছে। তার আগে আমরা দেখেছি রায়ান হোস্টেলে আছে। এদিকে হোস্টেলের সুপার হঠাৎ চলে এসছে, বলছে কি ব্যাপার, বাইরের ছেলে কেন এখানে রয়েছে? ওকে তো এখানে রাখা যাবে না। বলছে স্যার আমি তো এখানে আগেও এসে থেকেছি, হ্যাঁ তাহলে আমাকে এখানে কেন থাকতে দেবেন না? বলো না, তুমি অ্যাপ্লাই করো হোস্টেলে থাকার জন্য, তারপর থাকতে পারবে। ও বলতে চেয়েছিল লেডিস হোস্টেলে পারুলের বন্দোবস্ত করতে, কিন্তু সেটা তো হবে না, উল্টে গার্ড দিয়ে ওকে বার করে দিয়েছে। আর ও রাস্তায় ঘুরে বেড়াচ্ছে পারুলের জন্য। বেরিয়েছিল ভাগ্যিস, তাই ও পারুলের কাছাকাছি আসতেই দেখতে পেয়েছে গুন্ডারা ঘিরে ধরেছে। রায়ান বলল আমি পারুলকে বাঁচাবো, কে ওর ক্ষতি করে দেখব। রায়ানকে দেখতে পেয়ে পারুল অনেকটা স্বস্তি পেল। গুন্ডাগুলোর সাথে লড়াই করলো রায়ান, বাঁচিয়ে দিল পারুলকে। এদিকে দাদু তার ছেলেকে পাঠিয়েছে, যাও তোমরা দেখো আশেপাশে, খোঁজ খবর নাও, ওদের দেখতে পাও কি না। কোথাও তো যোগাযোগ করা যাচ্ছে না। এবার ওরা দুশ্চিন্তায়, যে বাইরে তো বার করে দিল জেদ করে, কিন্তু ওরাও জেদি। রায়ান আর পারুল ঠিক করেছে দাদু যখন বের করে দিয়েছে, ওরা আর বসু বাড়িতে ঢুকবে না, বাইরেই থাকবে। ওরা নিজেরা প্রমাণ করে দেবে যে আমরাও আশ্রয় খুঁজে নিতে পারি। হাতে টাকা পয়সা নেই, আশ্রয় নেই, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ও একটা মেয়ে, ওর ক্ষতি হতে পারে, সেই সব পরোয়া না করে বেরিয়ে গেছে। রায়ান বাঁচিয়ে দিল আবার পারুলকে। ওরা যে একে অপরের পরিপূরক, একে অপরকে ছাড়া থাকতে পারে না, এটা বুঝতে পারছে না। ডিভোর্স করতে যাচ্ছে, ওদের বোঝা দরকার যে ওরা থাকতে পারবে না একে অপরকে ছেড়ে।
স্বামী স্ত্রী হয়েই ওদের থাকতে হবে সারা জন্ম। এইবার দেখব ওরা বাড়ি ফেরে দাদুর যে ইগো সেটা কি ভাঙবে না এদের ইগো ভাঙবে। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করেই সাথে থেকো।